নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই দেখি আজকে বৃষ্টি, মানে কালকে রাত্রের থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টিই হয়ে যাচ্ছে। আজকে তো জোর বৃষ্টির আওয়াজ, আর এত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জল পড়ার স্রোত দেখে বোঝা যাচ্ছে যে মানে কেমন জোর, আর টিনের চালের আওয়াজ এরকম সম্ভব না, মানে কানের লাগছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু রান্নাঘরের জানলাটা খোলা, কালকে গেছে আজকে সোমবার, কালকে কিছু বানায়নি। আর বৃষ্টি দেখে গরম গরম বৃষ্টির মধ্যে কালকে রাতে ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাই সকালবেলা উঠে আগে ছোলা ডাল বেশ সিদ্ধ করে নিয়েছি। ভাবলাম এই বৃষ্টির মধ্যে দুটো লুচি করে দিই। এই বৃষ্টির মৌসুমের মধ্যে ছোলা ডাল আর গরম গরম লুচি কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাই সকালবেলায় সেই জন্য ছোলা ডাল যেহেতু বানালাম, সেই জন্য লুচির জন্য আটা মেখে নিলাম। এখানে আজকে আটার মধ্যে কোনো ময়ান টয়ান কিছুই দিইনি, এমনি খালি নুন দিয়ে একটু আটার ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। এখানে একে একে সমস্ত লুচিগুলো, ছোলা ডালটা হয়ে গেছে। লঙ্কা ছাড়া ছোলা ডালটা এমনি খালি পেঁয়াজ দিয়ে করে দিলাম। আর আমাদেরটার মধ্যে টমেটো, কাঁচা পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসাথে দিয়ে ফোড়ন দিয়েছি। এখানে নিরামিষভাবে করিনি, যে আমাদের ছোলা ডালটা নিরামিষভাবে করলে খেতে চায় না, তাই ওরা দুই বোনেই, উমা দুজনেই কিন্তু পেঁয়াজ দিয়ে ছোলা ডাল করলে খুব প্রিয়। আর যেহেতু কালকে সিদ্ধ করা আলু ছিল, ওই আলু ওর মধ্যে একটু ভেজে দিয়ে দিয়েছি। সেদ্ধ করা আলু ফোড়নের সময় একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তাই ওইভাবে করে বানিয়েছি দেখে খুবই, আজকে আর কোনো আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই। মানে যে খাচ্ছে আর সঙ্গে যিনি খাচ্ছেন উনিও একদম, আজকে আর মুখে কোনো আওয়াজ নেই। লুচি দেখে, কেন না একদিন যদি লুচি না খাওয়ায় তাহলে সারা সপ্তাহ আমাকে মনে করতে হবে যে এই সপ্তাহে লুচি বানানো হয়নি। তো সেই জন্য মনে করার থেকে ভালো আগে থাকতেই বানিয়ে দিয়ে দিই সেই ছোলার ডালের সাথে। সেই জন্য লুচিটা বানিয়ে দিয়ে দিলাম। ওই আজকে খুব হাসি খুশি থাকবে, কারণ সকাল সকালে এত সুন্দর ব্রেকফাস্ট পেয়ে আর কার মুখ বেঁকা হয়ে থাকবে। তাই বানিয়ে বানিয়ে রেখে দিলাম। উমাকে বললাম যা নিয়ে দিয়ে দে, তাই নিজেরটাও নিয়ে নিল, আর বাবারটাও দিয়ে দিল। এবার সবারটা দিয়ে নিজের জন্য থালাটাকে গুছিয়ে নিলাম। এই ইউটিউবের পালায় পড়ে নিজের থালাটা এইভাবে গুছিয়ে নিয়ে খাওয়া হয়, নাহলে কোনোদিন এইভাবে করে গুছিয়ে নিয়ে নিজের থালা কোনোদিনই খাইনি। এইভাবে করেই কিন্তু এতটা বছর পার হয়ে গেছে। এখন মানে এর জন্যই গুছিয়ে নিয়ে নিজেরগুলো খাওয়া হয়ে যায়। এই জন্য হয়ে গেল আজকে নিচেরটা গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম। কিন্তু ছোলা ডালটা সত্যিই খেতে খুব দুর্দান্ত হয়েছে। নিজের হাতের রান্না কিন্তু সবসময় ভালো লাগে না খেতে, অন্য কেউ বানিয়ে দিলে যে স্বাদটা লাগে নিজের হাতে বানিয়ে খেতে কিন্তু সেই স্বাদটা লাগে না। কিন্তু আজকে ছোলা ডালটা সত্যি এত ভালো লাগছে খেতে, আর এত টেস্ট হয়েছে, মানে একটু কাঁচা লঙ্কা কুচানো, ওর মধ্যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বৃষ্টির দিনে এরকম জলখাবার হলে আর কি লাগে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে একটি ব্লগে। যারা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর আবার দেখা হবে পরের একটি ব্লগে। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।